জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর্মিতে নতুন নিয়োগ 2024 সেশনের। তোমরা যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করবে। তোমার কি স্বপ্ন, তুমি ছোটোবেলা থেকে তোমার কি স্বপ্ন তুমি আর্মিতে জব করবে, যেখানে শারীরিক মাপযোগ ছাড়াই কোনো রকম উচ্চতা, কোনো রকম দৌড়ে কোনো কিছু প্রয়োজন পড়বে না, তুমি পার্মানেন্ট পোস্টে তুমি র্যাঙ্কিং ভ্যাকেন্সি তুমি জব করতে চাও, যেখানে 56,100 টাকা তুমি স্যালারি পাচ্ছ। যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে তুমি আবেদন করতে পারো। এইখানে আর্মিতে যেটা নিয়োগ করাচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে যে করছো তাহলে আবেদন করতে পারবে। এখানে যেটা এজ লিমিট, বয়স, বেতন সম্পূর্ণ আলোচনা করব, যেখানে কোনো শারীরিক মাপযোগ ছাড়াই নিয়োগ। আর আমি বারংবার করে একটা রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সরাসরি অফিসিয়াল নোটিশ দেখবো, অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি যে এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের প্রত্যেকে অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। আর এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে কোনো রকম পরীক্ষা তোমাদের কিন্তু দিতে হচ্ছে না, এখানে নো এক্সাম। কথাটি তোমাদের কিন্তু অবাস্তব, এটাই সত্য, তোমাদের এখানে নো এক্সাম। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। আর এটা হলো অফিসিয়াল তোমাদের পার্মানেন্ট জব, তুমি 60 বছরের জন্য জব করতে পারবে। তোমাদের ইন্ডিয়ান আর্মিতে কিছু রুলস রয়েছে, তোমরা 4 বছরের বেশি চাকরি করতে পারবে না। 4 বছর পর তোমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, তোমরা প্রত্যেকে জানো। 4 বছর তুমি জব করবে আর তারপর তোমাদের রিটার্ন করে তোমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু একবারে কোনো সুযোগ দেয়। এই ভ্যাকান্সিটা তোমাদের কিন্তু হাতছাড়া করা উচিত নয়, কারণ এই ভ্যাকান্সিটা একবার দিবে, তোমাদের পার্মানেন্ট 60 বছরের জন্য নিয়োগ করায়। এই ভ্যাকান্সিতে কত শূন্য পদ রয়েছে, এই ভ্যাকান্সিটা কীভাবে রিক্রুটমেন্ট করায়, যেহেতু এটা নো এক্সাম, মানে কোনো রকম পরীক্ষা নেয় না, এটার শারীরিক মাপযোগও নেয় না, তাহলে এটা কীভাবে নিয়োগ করায় অনেকজনের মনে প্রশ্ন থাকবে। সম্পূর্ণ প্রশ্নের ডাটা ক্লিয়ার করব এই অফিসিয়াল নোটিশে, সমস্ত তথ্য উল্লেখ করা আছে, সমস্ত তথ্য ক্লিয়ার করব। ভিডিওটি তার জন্য বলে ভিডিও করে স্কিপ করো না। তোমার যে স্বপ্ন থাকে তুমি লাখ টাকা ইনকাম করবে তুমি সরকারি চাকরি থেকে, ইন্ডিয়ান আর্মিতে তোমার স্বপ্ন রয়েছে, তুমি ছোটোবেলা থেকে তোমার স্বপ্ন তুমি দেখছো, তাহলে স্বপ্ন তোমার পূরণের পালা। তুমি তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এইখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট 13ই মে থেকে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হয়েছে। 13ই মে 2024 থেকে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট, যেখানে তোমাদের ক্লোজিং ডেট, এখানে তোমাদের ক্লোজিং ডেট কত রয়েছে 13ই জুন, মানে অর্থাৎ 13ই জুন তোমাদের 2024-এ আবেদনের শেষ। 13 মে থেকে আবেদন শুরু, 13ই জুনে তোমাদের আবেদন শেষ। মাত্র তোমরা 30 দিন মানে 1 মাস হাতে আবেদন করার সময় পাচ্ছ। এই 13 দিন তোমাদের কাজে লাগাতে হবে, তারপরে তুমি 30 দিন 1 মাস আবেদন চলবে। এইখানে আবেদন চলাকালীন তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে মেল হোক চাই ফিমেল হোক, দুটো ক্যাটাগরি তোমরা আবেদন করতে পারবে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে আবেদন করার জন্য না কোনো রকম আবেদনের মূল্যও দিতে হচ্ছে না। এখানে কোনো রকম আবেদনের যেটা মূল্য ফিস কাটাতে হয় সেই ফিসটাও তোমাদের লাগছে না। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সুযোগে নিয়োগ করাচ্ছে 2024টা, যে 2024 সেশনে বছরে এটা একবার ভ্যাকান্সিটা দেয়। 2024-এ তোমাদের ভালো একটা সংক্রান্তের ভ্যাকান্সি পাবলিশ করছে। অবশ্যই তোমরা যারা যোগ্য বলে মনে করো কি না, তাহলে তোমরা আবেদন করতে পারো। আমরা সম্পূর্ণ ডিটেলসটা আলোচনা করছি একটি ভিডিওর মাধ্যমে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি যেটা পাবলিশ করা হয়েছে সেটা হলো ইন্ডিয়ান আর্মির, যে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এই অফিসিয়াল নোটিশটি আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করেছি, ভিডিওর নিচে তোমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে জয়েন হয়ে যাবে। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ, অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক এবং এক্সাম ডেট আমরা ভিডিও করতে না পারলে তোমাদের জানিয়ে দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলে, সঙ্গে সঙ্গে তোমাদের প্রোভাইড করা হয়। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, সেখানে তোমাদের আমরা ভারত অফিসিয়াল নোটিশ ওখানে প্রোভাইড করি। এখানে দেখতে পাচ্ছ যে যারা উচ্চ মাধ্যমিক পাস করছো 10 to 12 পাস, তুমি মানে মাধ্যমিক পাস করছো তাদের সাথে সাথে তুমি উচ্চ মাধ্যমিক 12 পাস করছো, মানে উচ্চ মাধ্যমিক পাস করছো 12वीं পাস, তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, 2024 সেশনের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছে, তুমি মাধ্যমিক পাস করছো তাহলে কমেন্ট করে জানাবে, আর যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারাও কমেন্ট করে জানাবে। এবার যারা মাধ্যমিক দিয়েছো তোমরা কী নিয়ে পড়াশোনা করবে সেটি লেভেলটি তোমাদের এই ভিডিওটিতে আমরা শেয়ার করবো, তোমরা আমাকে মেল করতে পারো। আর যারা 12 পাস করছো তারা কোন বিষয় নিয়ে প্রিপারেশন নিলে তুমি সরকারি চাকরি খুব দ্রুত পাবে, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাশে যারা স্টুডেন্ট ক্যান্ডিডেট তারা আমাকে মেল করো, নাহলে কমেন্ট করো, আমি তোমাদের সাথে অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। তুমি যেন খুব অল্প বয়সে না তুমি সরকারি চাকরি পাও সেই সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। আসল প্রত্যেকের বোঝা গেছে, এখানে যারা 10 to 12 পাস তারা প্রত্যেকেই যোগ্য। এইখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তারপর তোমরা আবেদন করতে পারবে। এখানে কিছু রুলস রয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে, সেটি তোমাদের দেখিয়ে দেবো।
এখানে যেটা এজ লিমিট রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা তোমাদের এজ লিমিট তোমাদের 16.5 মানে 16 থেকে তোমাদের 16.5 থেকে তোমাদের স্টার্ট, যে এখানে 19.5 তোমাদের বয়স হতে হবে এজ লিমিট। তোমরা দেখতে পাচ্ছ জুলাই তোমাদের 2 জুলাই 2005 থেকে তোমাদের ডিউবি ক্যালকুলেট করা হবে, যেখানে 1 জুলাই 2008 এর মধ্যে তোমাদের জন্ম তারিখ যদি হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। এখানে 16 বছর 6 মাস হিসাবে তোমাদের বয়সটি কিন্তু ক্যালকুলেট করা হবে, 16 বছর 6 মাস হিসাবে তোমাদের বয়সটি ধরা হবে এবং তোমাদের 19 বছর তোমাদের 6 মাস অবধি তোমাদের বয়সের মধ্যে তোমাদের নিতে হবে। আর যারা SC/ST প্রার্থী রয়েছে তারা 5 বছরের যেটা ছাড় পাও এখানে ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে সে ছাড়টি তোমাদের দেওয়া হচ্ছে না, এটি পরবর্তী ধাপে তোমরা স্টেপ বাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, যেহেতু একটা ভালো সুযোগে নিয়োগ করেছে, কোনো রকম পরীক্ষা নিচ্ছে না, এখানে দেখতে পাচ্ছ কোনো রকম তোমাদের এক্সাম নিচ্ছে না। এখানে তোমরা যারা ম্যাট্রিক পাস করছো এবং সেকেন্ডারি পাস করছো তারা প্রত্যেকেই এলিজিবল, যারা 12 পাস করবে না প্রত্যেকে আবেদন করবে। এটা হলো পার্মানেন্ট জব। এখানে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা হয়েছে যেখানে তোমাদের এখানে দেখতে পার্মানেন্ট কমিশন তোমাদের পার্মানেন্ট জব ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে, এটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এডুকেশন মানে শিক্ষাগত যোগ্যতা যেটা বললাম তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে সাথে যারা তোমাদের মিনিমাম যারা উচ্চ মাধ্যমিক পাস করছো যাদের 60% নাম্বার থাকছে তারা আবেদন করতে পারছে, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্ট তোমাদের কম্পালসারি থাকতে হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই এলিজিবল এই পদের ক্ষেত্রে। এখানে কে রিক্রুটমেন্টই করাবে, আর তার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জিই মেন্স 2024 এটি কিন্তু ক্লিয়ার করা হয়েছে। এর কিছুদিন আগে আনসার কি পাবলিশ করা হয়েছে, কিছুদিনের মধ্যে তোমাদের 2024 জিইই তোমাদের যেটা এটা নিয়োগ করাচ্ছে এটা তোমাদের খুব দ্রুত তোমাদের রেজাল্ট পাবলিশ করবে। কিছুদিনের মধ্যে তোমাদের জিইই রেজাল্ট পাবলিশ করবে, আনসার কিন্তু পাবলিশ করা হয়ে গেছে। তোমাদের যদি অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, এটা কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা মার্কস বিন্ড, তারপরে তুমি ইন্ডিয়ান আর্মিতে র্যাঙ্কিং অফিসার হতে পারবে। এই দুটা নিয়ম তোমাদের রুলস মানতে হবে, তারপরে তুমি সরকারি চাকরি পাবে। ভাই ভালো একটা যেহেতু সরকারি চাকরিতে নিয়োগ করেছে তোমাদের অবশ্যই আবেদন করা উচিত। যেখানে ইন্ডিয়ান আর্মি তোমাদের এনআইসি জয়েন ইন্ডিয়ান আর্মি .nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটি প্রত্যেকে ফিল করতে পারবে, নাহলে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন যখন চেক আউট করবে সেখান থেকে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ডাইরেক্ট তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনের পেজ খুলবে, সেখান থেকে তোমরা চাইলে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। একটা সুন্দর জব ভ্যাকান্সি, যেখানে এখানে ভালো একটা ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। টোটাল ভ্যাকান্সি আমরা দেখতে পাবো যেখানে তোমাদের 90টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমার ট্রেনিং চলাকালীন তুমি অবধি স্যালারি পাবে। 90 এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এই ভ্যাকান্সিটা প্রতি বছরে বাড়ে যায়, ভ্যাকান্সিটা তোমাদের ধীরে ধীরে বাড়তে থাকে। তোমাদের 201টা 401টা এইভাবে তোমাদের ভ্যাকান্সি বাড়ে, 800-র উপরে ভ্যাকান্সি চলে যায়। তোমরা চাইলে এখানে আবেদন করে রাখতে পারো। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটা ট্রেনিং চলাকালীন অবধি তোমাদের স্যালারি দেওয়া হয় না, সেই স্যালারির মান তুমি পাচ্ছ 2021 অনুযায়ী তোমাদের স্যালারি এখানে কিন্তু প্রোভাইড করা হবে। তুমি 2021 অনুযায়ী তুমি স্যালারি পাও 13,939 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এটা হলো তোমাদের যেটা তোমার 6 মাস ট্রেনিং হয়, এখানে 6 মাস তুমি এই স্যালারির মানটা পাচ্ছ তোমাদের ট্রেনিং চলাকালীন অবধি। তারপর যখন তুমি পার্মানেন্ট তুমি জব ভ্যাকান্সি চলে আসবে না, যখন তোমাদের সরকারি চাকরির যেটা তোমাদের কিন্তু ট্রেনিং হয়, ট্রেনিং তোমাদের কমপ্লিট হয়ে গেল, ট্রেনিং চলাকালীন শেষ হওয়ার পর তুমি দেখতে পাচ্ছ র্যাঙ্কিং জব, এগুলা থেকে তোমাদের অফিসার পদে যেগুলো নিয়োগ করে সেটি তোমাদের দেখছি লিটন ক্যাপ্টেন তোমাদের মেজর এলটিসি তোমাদের এই সমস্ত পদে যেগুলো নিয়োগটি করাচ্ছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত পদে তোমার নিয়োগটি করাচ্ছে। LT কার্নাল তোমাদের কার্নাল, TC কার্নাল তোমাদের এই সমস্ত পদে নিয়োগ করছে। মেজর জেনারেল তোমরা চাও তাহলে এই পদে আবেদন করতে পারবে। তোমাদের দেখে দিচ্ছি কতখানি শূন্য পদ, কোন পদে ক্ষেত্রে কত টাকায় বেতন দেওয়া হবে। যারা লিটন পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে লেভেল 10-এর স্যালারি থাকছে 56,100 থেকে 1,77,500 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। যেখানে ক্যাপ্টেন যারা পদে আবেদন করবে লেভেল 10B স্যালারি থাকছে 61,000 থেকে 300 টাকা স্টার্ট, যেখানে 1,93,200 মানে 2 লাখ টাকা তুমি স্যালারি পাবে পার মান্থ। যারা তোমরা এই পদে ক্ষেত্রে LT মানে লিটন যেটা তোমাদের কার্নাল এই পদের ক্ষেত্রে লেভেল 12 স্যালারি 12 লেভেল A 1,21,000 থেকে তোমাদের 1,21,000 থেকে 200 টাকা 2,12,400 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। তুমি যে পদে কার্নাল তোমাদের মেজর জেনারেল এই সমস্ত পদে তুমি যে পদের ক্ষেত্রে যোগ্য সেই পদের ক্ষেত্রে তোমরা স্যালারির মান দেখতে পাচ্ছ। এটা ভালো একটা স্যালারিতে নিয়োগ করেছে। তুমি যদি নিজেকে যোগ্য বলে মনে করো তাহলে তুমি এই সমস্ত পদে আবেদন করতে পারো। একটা দারুণ জব ভ্যাকান্সি যেখানে প্রত্যেক মাসে তুমি স্যালারি পাচ্ছ। এখানে যেটা তোমাদের গুড পে তোমাদের MC তোমাদের সার্ভিস যেটা পয়েন্ট কাটে তোমরা 15,000
10,000-এর মতো বেশি এক্সট্রা তোমরা স্যালারি পাচ্ছ বিভিন্ন অ্যালসমেন্টে। এখানে কোনো রকম পরীক্ষা নেবে না। এটার সিলেকশন প্রসেস কি তোমাদের সামনে আমি তুলে ধরছি। এখানে তোমরা অন স্ক্রিন তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রথমে বলছি এখানে কোনো রকম পরীক্ষা নেবে না। এটি হলো এসএসবি তোমাদের কন্ট্যাক্ট করাবে, তোমাদের সার্ভিস সিলেকশন বোর্ড। এসএসবির ফুল ফর্ম হলো তোমাদের সার্ভিস সিলেকশন বোর্ড। এটা ইন্টারভিউ করবে। এখানে বেশি তোমাদের দেখতে পাচ্ছ ম্যারিট লিস্ট তৈরি করাবে। এখানে তোমাদের বেসিক ম্যারিট লিস্ট তৈরি করাবে। যাদের ম্যারিট লিস্টে নাম থাকবে তারা এখানে সর্বোচ্চ চাকরি পাবে। তোমাদের প্রথমে আমি বলছি জিই মেন্স, তোমাদের প্রত্যেকই এক্সাম অ্যান্ড তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ আইডি নাম্বার দিয়ে তোমাদের এখানে কিন্তু ফর্ম ফিল আপ করে তুমি ইন্ডিয়ান আর্মিতে অফিসার হতে পারবে। এটা হলো এসএসবি কন্ট্যাক্ট করাবে, যেখানে তোমাদের সার্ভিস সিলেকশন বোর্ড এসএসবির ফুল ফর্ম। তোমরা যদি চাও তাহলে এই পদে আবেদন করতে পারো। আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা 10 পাস এবং 12 পাস করছো 2024 সেশনের, তারা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের তুমি খুব দ্রুত অল্প দিনের মধ্যে তুমি সরকারি চাকরি কীভাবে পাবে আমি তোমাদের রাস্তা আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা আমাকে মেল করতে পারো, না তোমরা আমরা কমেন্ট করতে পারো। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এগুলো আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।